একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা, এই দেশটাকে ভালো মতো তৈরি করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না। কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে 7 মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য, আসন ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না। তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য, একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আপনার সন্তান, আমাদের ভাইরা রাজপথে নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে। 1 বছরে যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, বলে আমরা রাস্তায় নেমেছি। আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের এলাকায় যাচ্ছি, আপনাদের দরজায় যাচ্ছি। আমরা বলছি, আমরা সেই তরুণরা যারা গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা সেই তরুণেরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে লড়াই করেছিলাম, আমরা সেই তরুণেরা যারা আবারও এসেছি আপনার কাছে, আবারও এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি, যারা কখনো লোভ করিনি। আমরা সর্বদা দেশের মানুষের জন্য, আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি, আমরা সামনেও কাজ করে যেতে। একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু আমরা যখন দেখছি যে 1 বছর যেতে না যেতেই, আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একইভাবে চাঁদাবাজি হচ্ছে, আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে, আগের মতোই দুর্নীতির আখড়াগুলো চলছে, আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামোদি, তেলবাজি, এই যে কালচারগুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে। আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত, থানা থেকে শুরু করে ইউএনও অফিস, হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস, কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি, তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে। আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম, এই যে লড়াই, এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে, যারা হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি। আপনারা যদি দেখেন ওই জুলাই আগস্টে আমলাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তোষামোদি করতে রাজপথে নেমে এসেছিল। কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনার তোষামোদি করতে জনগণের বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসলো, তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হলো না? এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম, করাপ্টেড একটা সিস্টেম, এই সিস্টেমটা ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে। একটা নষ্ট, একটা খারাপ, একটা মেয়াদোত্তীর্ণ বাড়ির মালিককে আমরা হটিয়েছি, কিন্তু ওই বাড়িটাকে ধ্বংস করে এখন সেখানে নতুন করে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীতে বাড়ি নির্মাণ করতে হবে। আমাদের অনেক কাজ এখনো বাকি। এই জন্য সবকিছু বলে গিয়ে আমাদেরকে এই রাজপথে আবারও নামতে হয়েছে। কিন্তু এই 10 মাসে, 11 মাসে কিংবা 1 বছরে আমরা এমন অনেক বিষয় দেখেছি, শুধুমাত্র রাজনীতিবিদরা, শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিংবা আমলাতন্ত্রের অনেকে তাদের জায়গা থেকে ভালো হলে কাজ হবে না,
আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরও ভালো হতে হবে। আমাদের মধ্যে অনেকে আছি ছোটখাটো ব্যবসা করি, বিভিন্ন জায়গায় কাজ করি, হয়তো রিক্সা চালাই, অটো চালাই, কিন্তু আমরা যদি সুযোগের অভাবে সৎ হই তাহলে দেশের অগ্রগতি সম্ভব না। এখানে কোনো রিক্সা নেই, যেই ভাড়া 50 টাকা, রিক্সা নেই দেখে আমি 100 টাকা চাইলাম, এই মানসিকতা নিয়ে ভালো দেশ হবে না। বাজারে একটা সবজির দাম 100 টাকা, বাজারে অন্য দোকানে সেই সবজি নাই, আমি 200 টাকা চাইলাম, আমি যদি এই সুযোগ সন্ধানী হই দেশের অগ্রগতি হবে না। আমি একটা ব্যবসা করি, আমার এখানে এলপিজি গ্যাস আছে, নরমালি দাম 150 টাকা, বাজারে সংকট, আমি এখন 1500 টাকা চাচ্ছি। আমি যদি এমন ধান্দাবাজ ব্যবসায়ী হই দেশের উন্নতি হবে না। আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা পালন করতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দয়া করে আপনারা সুপারিশের আশা কিছু কিছু নেতার পিছে পিছে ঘুরার অভ্যাসটা যে আছে আমাদের অনেকের, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে, ব্যক্তিত্বকে 500-1000 টাকার কাছে বিক্রি করে দিয়েন না। আমরা আপনাকে অনুরোধ করব, ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে 5 বছরের জন্য বিক্রি করে দিয়েন না। একজন নেতার কাছে 1000 টাকা নিয়ে একটা ভোট যদি আপনি দেন, ওই নেতা পরের 5 বছর আপনার কাছে 10 টাকা নিলে তাকে দায় দেওয়ার মতো বিবেক আপনার থাকে না, তাকে দায় দেওয়ার মতো অধিকার আপনার থাকে না। তাই আপনাদেরকে অনুরোধ, আমরা যেন প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করি। আমরা যেন দলের দাস না হয়ে যাই, আমরা যেন মার্কার দাস না হয়ে যাই, আমরা যেন ব্যক্তির দাস না হয়ে যাই। সৃষ্টিকর্তা যে বিবেক বোধটা দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে যেন আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করি। আমরা যদি একটা কাজ করতে পারি, আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো। সে পর্যন্ত যারা সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, আপোষহীন থাকবেন, আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে, অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ।